আজকের সরকারি চাকরির খবর সন্ধানে প্রত্যেককে স্বাগত জানাই। প্রত্যেক নার্সিং পাস আউট ভাই ও বোনদের জন্য আজকের জব নোটিফিকেশনটি হচ্ছে একটি গোল্ডেন অপরচুনিটি। কারণ কেন, তোমরা যারাই প্রিপারেশন নিচ্ছিলে সেন্ট্রাল হসপিটালগুলিতে নার্সিং জব করার জন্য, তাদের জন্য আজকের নোটিফিকেশনটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ কেন, এইমস হসপিটালে জব রিক্রুট করার জন্য কিন্তু নোটিফিকেশন অলরেডি বেরিয়ে গেছে এবং আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি একটা ভিডিও অ্যাভেলেবেল আছে, তোমরা সেই ভিডিওটা দেখতে পারো। এবং আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ আলোচনা করব যে এইমস হসপিটালে যে রিক্রুটমেন্ট বেরিয়েছে তার জন্য কি কি কোয়ালিফিকেশন প্রয়োজন, স্যালারি কত থাকবে এবং তোমাদের কিভাবে সিলেক্ট করা হবে এবং তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম কবে থেকে শুরু, অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট কবে থেকে হবে এবং লাস্ট ডেট কবে পর্যন্ত, তোমাদের টেন্টেটিভ প্রিলিমিনারি এক্সাম এবং মেইনস এক্সাম কবে নাগাদ হতে পারে, সম্পূর্ণ বিস্তারিত আজকে আমাদের চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তো তার জন্য আমি তোমাদের প্রত্যেককে বলতে চাই, তোমরা যারাই আমাদের চ্যানেলে নতুন আছো বা আজকে নতুন দেখছো, তোমরা আমাদের চ্যানেলকে এখনই নিচে সাবস্ক্রাইব করো এবং নিচে দেওয়া বেল আইকন এখনই প্রেস করো। কারণ কেন, আমরা বিভিন্ন চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি সবার প্রথম তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি এবং আমাদের চ্যানেলটা ত্রিপুরার মধ্যে প্রথম মেডিকেল জব রিলেটেড নোটিফিকেশন দিয়ে আসছে, ঠিক আছে? তো তার জন্য তোমাদের প্রত্যেককে বলতে চাই, তোমরা আমাদের চ্যানেলে এই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখো এবং তোমাদের ফ্রেন্ডসদেরকেও এই নোটিফিকেশনটা শেয়ার করে দাও, যাতে তারাও যেন এই জবের ইন্টারভিউটা দিতে পারে, ঠিক আছে? তো তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জুড়ে থাকার জন্য। চলো দেরি না করে আজকের বিস্তারিত নোটিফিকেশনটি দেখে নেওয়া যাক। নোটিফিকেশনটি বেরিয়েছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স নিউ দিল্লি থেকে। এখানে যারাই চাকুরি পাবে তাদের কিন্তু 7 পে কমিশন অনুসারে তাদেরকে স্যালারি দেওয়া হবে এবং প্রত্যেককে কিন্তু কমন এলিজিবিলিটি টেস্ট নর্সেট 8 দিয়ে কিন্তু তাদেরকে এখানে জব দেওয়া হবে, ঠিক আছে? তো তারপর এখানে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, তোমরা যারাই আবেদন করতে ইচ্ছুক তোমাদের কিন্তু আবেদন করার সময়সীমা শুরু হয়ে গেছে 24শে ফেব্রুয়ারি থেকে। শেষ সময়সীমা হচ্ছে 17ই মার্চ বিকাল 5টা পর্যন্ত। তাহলে তোমরা যারাই আবেদন করবে তোমাদের কিন্তু 24 ফেব্রুয়ারি থেকে 27 মার্চ বিকাল 5টার মধ্যে কিন্তু তোমাদের আবেদনপত্র সেরে নিতে হবে এবং তোমাদের এখানে যে এক্সামটির মাধ্যমে তোমাদের কোয়ালিফাই করতে হবে সেটি হচ্ছে নর্সেট 8, ঠিক আছে? নর্সেট 8। তারপর তোমাদের এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্সগুলি এখন আমরা বিস্তারিত দেখে নিচ্ছি। এসেনশিয়াল কোয়ালিফিকেশান, তোমরা যারা বিএসসি নার্সিং পাস করেছো তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, অথবা বিএসসি নার্সিং অথবা পোস্ট বেসিক বিএসসি নার্সিং করেছো, তোমাদের স্টেট নার্সিং কাউন্সিলের আন্ডারে তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে, অথবা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের আন্ডারে তোমাদের রেজিস্ট্রেশন আছে, তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তারপর হচ্ছে তোমরা যারাই জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি করেছো বা জিএনএম করেছো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমাদের কিন্তু অবশ্যই স্টেট নার্সিং কাউন্সিলের আন্ডারে রেজিস্ট্রেশন সার্টিফিকেট অথবা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের আন্ডারে রেজিস্ট্রেশন সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে। এছাড়া তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে অন্তত পক্ষে 2 বছরের। তোমরা যারাই আবেদন করবে তোমাদের কিন্তু 50 বেডেড হসপিটালের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কিন্তু তোমাদের অবশ্যই থাকতে হবে। এজ লিমিট থাকতে হবে অবশ্যই 18 থেকে 30 বছরের মধ্যে এবং এজ রিল্যাক্সেশন আছে তোমরা যারা এসসি এসটি ক্যান্ডিডেট আছো তোমাদের জন্যে। অ্যাপ্লিকেশন ফিস থাকছে জেনারেলদের জন্যে 3000 টাকা এবং এসসি এসটি এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য থাকছে 2400 টাকা এবং পার্সন উইথ ডিসেবিলিটিসদের কিন্তু এখানে কোনো ধরনের চার্জেস কিন্তু এখানে লাগবে না। আর একটা জিনিস বলতে চাই, তোমরা যারাই এসসি এবং এসটি ক্যান্ডিডেট আছো এবং তোমরা এই এক্সামটি যদি কোয়ালিফাইড হও তাহলে কিন্তু তোমাদের এই অ্যাপ্লিকেশন ফিসটি কিন্তু তোমাদের রিফান্ড করে দেওয়া হবে তোমাদের অ্যাকাউন্টের মধ্যে। এখন আমরা আরেকটা জিনিস দেখছি, সেটা হচ্ছে অনলাইন সিবিটি টেস্টের মাধ্যমে তোমাদের ফার্স্ট এক্সামটি সেটি হবে প্রিলিমিনারি এক্সাম এবং তার ডেট থাকছে 12 এপ্রিল 2025 এবং এইটাতে যারা কোয়ালিফাই হবে তাদেরকে কিন্তু বসতে হবে মেইনস এক্সামের মধ্যে, সেটা থাকছে 2 মে 2025 ফ্রাইডে। এই দুইটি এক্সাম কোয়ালিফাইড হলেই কিন্তু তোমরা এই চাকরিটিতে যোগদান করতে পারবে এবং তোমরা কিন্তু নিচে দেওয়া ওয়েবসাইটের মধ্যে গিয়ে সম্পূর্ণ বিস্তারিত নোটিফিকেশনটি তোমরা দেখতে পারবে। ওয়েবসাইটটি হচ্ছে www.aimsexams.ac.in।
তাহলে আজকের মতো নোটিফিকেশনটি এখানেই শেষ হলো। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো এবং নিত্য নতুন জব নোটিফিকেশনের জন্যে আমাদের সাথে যুক্ত থাকো। কারণ কেন আমরা চেষ্টা করছি তোমাদের কাছে যেন নিত্য নতুন জব নোটিফিকেশন সবার প্রথমে পৌঁছে দেওয়া যায়।